আমরা কাগজের মান এবং বাঁধাইয়ের কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা বইটির মূল্য রাখছি ১২৫০ টাকা। যারা প্রথম অর্ডার করবেন তাদের জন্য ৮০০ টাকা ছাড় এবং ফ্রি হোম ডেলিভারি। কারণ এই বইতে অনেক কিছু আলোচনা করা হয়েছে যেটা আপনার জন্য একদম সহায়ক হবে। সো অর্ডার করতে অবশ্যই উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম। যারা এসএসসি ক্যান্ডিডেট আছেন তাদের জন্য আমার নিজের লেখা একটা বই, দ্য কোড ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার মডেল কোয়েশ্চেন উইথ সাজেশন ২৬-২৭ সালের জন্য। এই বইয়ের কিছু টপিক দেখাবো, যে টপিক দেখে আপনি সহজে অনুমান করতে পারবেন বইটি কীভাবে লেখা হয়েছে। প্রতিটি শব্দের অর্থ, উচ্চারণ ও বাংলা অনুবাদ সহ সিকিউ লেখার কৌশল, সামারি লেখার কৌশল, রিয়ারেন্স লেখার কৌশল, ম্যাচিং সেন্টেন্স, রাইটিং পার্টস। দ্বিতীয় পত্রে আছে প্রত্যেকটি টপিকের অর্থ, বাংলা অনুবাদ সহ উচ্চারণ সহ গ্রামার আইটেম, ব্যাখ্যা বিশ্লেষণ এবং গ্রামার বেসিক দেওয়া আছে। সাধারণত একটা মডেল কোশ্চেনে আমাদের গ্রামারের যে বেসিক পার্ট, এই বেসিক পার্টটা থাকে না, বাট আমার এই বইয়ে আমি বেসিক পার্ট যোগ করেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। সো বেসিক পার্টগুলো একটু দেখাই। এখানে অনেক স্টুডেন্ট আছে ক্লাস 10 যারা রিডিং করতে পারেন। এখানে রিডিং করার নিয়ম দেওয়া আছে, সেন্টেন্স আছে, পার্টস অফ স্পিচ আছে এবং পার্টস অফ নাউন, এডজেক্টিভ, এগুলা ভার্ব চেনার উপায় আছে, টেন্স আছে, স্পোকেন স্ট্রাকচার আছে। কারণ এসএসসির জন্য যে স্পোকেন স্ট্রাকচার দিয়ে আপনার প্রশ্ন, এমসিকিউ এবং অ্যাক্সেস হয় সেইগুলো আলোচনা করা হয়েছে। সিউডো মডেল অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করা হয়েছে। সাধারণত আমরা জানি হ্যাভ টু, গো টু, এগুলা হয়। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, একটা বেসিক প্রিপজিশন এবং ফিক্সড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ৩০০-র মতো দেওয়া আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ ১০০টি নিয়ম দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পূরণ করার জন্য, যেখানে জিরান্ট, ইনফিনিটিভ, কন্ডিশনাল, আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ, এভরিথিং আলোচনা করে, চেঞ্জিং সেন্টেন্স, রাইট ফ্রম ভার্ব টেক কোশ্চেন। সাধারণত এগুলা কোনো বেসিক একটা বইয়ে থাকে না, গ্রামার মূল বিষয় থাকে না, এই জায়গায় আমরা অ্যাড করেছি। তারপরে প্যাসেজ দেওয়া আছে, প্রায় ১৬-১৭টা প্যাসেজ দেওয়া আছে, আনসিন প্যাসেজ দেওয়া আছে, পোয়েমস, এবারে সবচেয়ে আকর্ষণীয় সংযোগ পোয়েমস এবং স্টোরি দেওয়া আছে। দ্বিতীয় হচ্ছে রাইটিং পার্ট দেওয়া আছে। এইগুলো আমি যদি এক নজরে একটা মডেল কোশ্চেন দেখাই আপনাদের। সো মডেল কোশ্চেন, এটা গ্লান্স। এই মডেল কোশ্চেনের প্রত্যেকটা সিনোনিম, অ্যান্টোনিম দেওয়া আছে, যেগুলো বাংলা উচ্চারণ সহ, এবং প্যাসেজ থেকে বাছাইকৃত যে শব্দ অর্থগুলো এগুলো দেওয়া আছে উচ্চারণ সহ, যেমন বেস্ট অপরচুনিটি, সেরা সুযোগ, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, এভরিথিং। এবং এই প্যাসেজে বাংলা দেওয়া আছে, বাংলা অনুবাদ। তাছাড়া এই প্যাসেজে আমরা এমসিকিউ ক্ষেত্রে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট দিক হলো যে এই 7টা এমসিকিউ একটা সেট হয়। এই একটা সেটকে মানে বোঝার জন্য আমরা এই যে এমসিকিউর জন্য যে ওয়ার্ড মিনিং প্রয়োজন, এই ওয়ার্ড মিনিংগুলো আমরা যোগ করেছি। সেকেন্ড সেটে ওই এমসিকিউর জন্য ওয়ার্ড মিনিং যোগ করেছি। ফার্স্ট সেটে আমরা প্রত্যেকটা এমসিকিউর বাংলা অর্থ দিয়েছি। সেকেন্ড সেটে বাংলা অর্থ দেয়নি, কারণ এগুলো শিক্ষার্থীরা বাড়িতে তারা প্র্যাকটিস করবে, যার ফলে তাদের প্রিপারেশন আরো ভালো হবে। তো এইভাবে আমরা মোট 6টা, দেখেন এখানে 6টা এমসিকিউর সেট দেওয়া হয়েছে। এরপরে সিকিউ এর সেট দেওয়া হয়েছে 6টা। এই সিকিউ গুলা পড়তে যেগুলা ওয়ার্ড মিনিং দরকার সেগুলো আলোচনা করা হয়েছে এবং পাশাপাশি বাংলা অর্থ করা হয়েছে। এইভাবে সিকিউ সেট 2, সিকিউ সেট 3 আলোচনা করা হয়েছে। দেন আমরা যদি দ্বিতীয় পত্রে আসি, প্রথম হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, যাতে 10টা থেকে 10 মার্ক এবারে নিয়ম অনুযায়ী। সেগুলো প্রত্যেকটা এই প্যাসেজের প্রত্যেকটা ওয়ার্ড মিনিং বাংলা উচ্চারণ সহ দেওয়া হয়েছে। দেন এই উপরে দেওয়া হয়েছে জেন্টল, মৃদু, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কিনা, নাউন কিনা, এগুলো দেওয়া হয়েছে। দেন তারপরে এই প্রত্যেকটা শূন্যস্থান পূরণ করার ইন্ডিভিজুয়াল ব্যাখ্যা দেওয়া আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পূরণ করার জন্য 100টা অলরেডি নিয়ম দেওয়া আছে, বাট এই গ্রামার অংশে আমরা প্রত্যেকটা কখন, কোথায়, কিভাবে বসবে এগুলো বিস্তারিত আলোচনা দেওয়া হয়েছে। এখানে দি এবং লেকের মাঝে যে টিপ হবে, দি থাকে সুপারলেটিভ ডিগ্রি, লিপ থেকে ইএসটি হবে, বিগেস্ট হবে, এইভাবে সমস্ত আলোচনা করা হয়েছে। এটা হলো রাইট ফর্ম ভার্বের একটা নিয়ম, এগুলো ওয়ার্ড নিয়ে আলোচনা করা হয়েছে। দেন এটা বাংলা করে দেওয়া হয়েছে। তারপর প্রত্যেকটা শূন্যস্থানকে এগুলো প্রত্যেকটা শূন্যস্থানকে গ্রামার ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন করা হয়েছে। এখানে সাফিক্স প্রিফিক্সের ওয়ার্ড দেওয়া আছে। দেন সাফিক্স প্রিফিক্স এগুলো দেওয়া আছে, গ্রামার এক্সপ্লেনেশন দেওয়া আছে। আমরা একটা কোশ্চেন দেখি, এখানে একটা কোশ্চেন, মেনি পিপল হ্যাঙ্গার আফটার মানি, সেগুলো উত্তর দেওয়া আছে, বাংলা দেওয়া আছে। এবং এই টাইপ কোশ্চেনে কেন এই যে ডোন্ট, দে, বসলে এগুলো বিস্তারিত আলোচনা করেছে। বাক্যটি লেখার ভিতরে একটা এগুলো নেগেটিভ, সাবজেক্ট হলো পিপল, প্রোনাউন দে এবং মেইন ভার্ব হ্যাঙ্গার, অবজেক্ট ডোন্ট। এখানে রিডিং করার নিয়ম দেওয়া হয়েছে। সাধারণত প্রিপজিশনের অর্থ প্রিপজিশন পরে শব্দের সাথে বসে, যেমন অফ মানে এর, দি মানে নেশন, দি মানে জাতি, অফ দ্য নেশন মানে জাতির। এখানে অফের অর্থটা জাতির সাথে চলে গেছে।
আছে রিডিং করা, সেন্টেন্স প্যাটার্ন নিয়ে আলোচনা করা হয়েছে। তো এগুলা এই যে দেখেন, এগুলা নাউন চেনার উপায় সাধারণত টিএইচ থাকলে গুণ বা অবস্থা বোঝায়, যার বাংলা অর্থ বত্ত ত তা, যেমন ডিপথ, টিএইচ আছে, এটা সাধারণত নাউন গভীরতা প্রকাশ করে। যদি রাইটিং পার্ট একটু দেখি, এখানে রাইটিং পার্ট নিয়ে আলোচনা করা হয়েছে সিভি এবং গ্রাফ চার্ট। যদি সিভি এবং গ্রাফ চার্ট এইটার পাঠ্যসূচিতে নিয়ে তারপর আমি করেছি, কাজে লাগবে। এখানে প্রত্যেকটা যে কমপ্লিটিং স্টোরি, যেগুলো প্রত্যেকটার বাংলা অর্থ দেওয়া আছে এবং এই স্টোরির অনুবাদ দেওয়া আছে। এগুলো হলো প্যারাগ্রাফ, ট্রাফিক জ্যামের প্যারাগ্রাফ, সেগুলো প্রত্যেকটা ওয়ার্ডিং দেওয়া আছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আমরা 6টা ফরম্যাট যোগ করেছি, যে 6টা ফরম্যাটের মাধ্যমে সহজে আপনারা প্যারাগ্রাফগুলো মুখস্থ করতে পারেন। যেমন ফরম্যাট নাম্বার 1, গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস পলিউশন, এয়ার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, ডেফরেস্টেশন, এগুলো প্রত্যেকটা ওয়ার্ডিং দেওয়া আছে। এবং এইটা 150 ওয়ার্ডের ভিতরে আমরা এগুলো আলোচনা করেছি।